স্ট্রং টাইপের একটা বোরিং টাইপের হোটেলে। যখন আমি দেখলাম যে আমার হাজব্যান্ড একটা মেয়ের সাথে রয়্যাল টিউলিপ হোটেলে একই সাথে একই রুমে আছে, বাসার মধ্যে প্রস্টিটিউট নিয়ে মেয়ে নিয়ে এসে তার আরো বন্ধুদের নিয়ে মদ খেয়ে নোংরামি করেছে। কোটি কোটি টাকা আমি কামিয়েছি, কোটি টাকা কামিয়েছি। প্রতি মাসে এমন সময় গেছে আমার দেশের বাইরে কনসার্ট করে আমি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা অব্দি কামিয়েছি। লাস্ট কাতার থেকে কনসার্ট করে আসছি 30 লাখ টাকার উপরে আমি হ্যান্ড ক্যাশ নিয়ে আসছি। আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে, আমি গান করে ইনকাম করছি। সে আমার হাতে না 200টা টাকা ছিল যে আমি একটা বিরিয়ানির প্যাকেট কিনে খাবো, আমি ক্ষুধায় পাগল হয়ে যাচ্ছিলাম। তো একটা পর্যায়ে একটা ছোট ভাই আছে, আমার বন্ধুর ছোট ভাই এলাকার, ওকে ফোন দিলাম যে তুই তাড়াতাড়ি আয়, তোর আপুকে যদি বাঁচায় তাড়াতাড়ি আয়, সব শেষ হয়ে গেছে। তো আসলো, ওর কাছেও তো টাকা নেই। আর ওই মুহূর্তে লেবাররা আসবে, বাসা পাল্টাবো, তাদের টাকা দিব কিভাবে? বাড়িওয়ালা এসে ক্যাচাল করতেছে, মানে কি করবো আমার মাথা কাজ করতেছে না। পরে আসলে সত্যি কথাটা বলেই ফেলি, পাশের ফ্ল্যাটের এক ভাবি আগের দিন রাতে আমার সাথে দেখা করতে আসছে। তাদের খুব ড্রিম সিঙ্গারকে একদিন দেখবে। ওই দিন আগের দিন রাতে আমার সাথে গল্প টল্প করে গেল, বলতেছে যে আপনার এতগুলো এসি, এত কিছু জিনিসপত্র, আমাদের কিছু গিফট করেন না? সরি, এগুলো গিফট করার জন্য কষ্টের টাকার কেনা। তো বললো যে ঠিক আছে, যদি পসিবল হয়, আমার তো একটা বিয়ের অনুষ্ঠান আছে, আমার ছেলের বা মেয়ের বিয়ে, এই জন্য আমারটা এখন অ্যাফোর্ড করতে পারতেছি না, একটা সেকেন্ড হ্যান্ড হলো এসি কেনার ইচ্ছা। তো আমি কিন্তু তখনও মানে বুঝি নাই যে এটা আমার সেল করতেও হবে। যাই হোক, তো আমি ওই ছেলেটাও আসছে, সব লেবার টেবার ঠিক করছে, ও জানে না কিন্তু যে আমার কাছে টাকা নাই। আগে আমার এই বাসা থেকে ইজ্জত নিয়ে আমার যেতে হবে একটা জায়গায়, মান সম্মান তো আছে। সে বাড়িওয়ালাও তো খুব বাজেভাবে, যেহেতু হাজবেন্ড নাই, ফেসটা কে করবে? এবং বাড়িওয়ালা অলরেডি মানে আমাদের উপরে খুবই ক্ষিপ্ত ছিল, সেটা ওই হাজবেন্ডের কারণে। আমি বাসায় না থাকা অবস্থায় তারও 1 মাস আগে ওই নোটিশটা, আমি সব প্রমাণ দেখাবো আপনাদেরকে। বাড়িওয়ালা যে বাসা ছাড়ার নোটিশটা, জঘন্য একটা নোটিশ দিছে। রিজন ছিল আমার হাজবেন্ড বাসার মধ্যে প্রস্টিটিউট নিয়ে মেয়ে নিয়ে এসে তার আরো বন্ধুদের নিয়ে মদ খেয়ে নোংরামি করেছে, এবং সেটা ধরা পড়েছে এভাবে যে বুয়া হচ্ছে, আমি তো কনসার্টে ছিলাম চিটাঙে, সকালে বুয়া মদের বোতল হচ্ছে মালার বালতিতে করে নিয়ে যাচ্ছে, দারোয়ান দেখে ওটা কালেক্ট করছে, ম্যানেজারকে দিয়েছে, ইঞ্জিনিয়ার ম্যানেজার সহ। বাড়িওয়ালাকে ফোন দিয়েছে, সে প্রশাসনিক, সেখানে থাকতো না। আমি দেখো পরদিন যখন চিটাং থেকে এসে টায়ারে ঘুমাচ্ছি, ভোরবেলা 7-8 জন লোক আসছে, নক করলো, বাড়িওয়ালা, বিল্ডিং ম্যানেজার, ইঞ্জিনিয়ার, সেক্রেটারি, সভাপতি, সবাই। তা আমি বের হয়ে বললাম যে কি ব্যাপার? বলতেছে যে আপনার সাথে একটু কথা বলবো, আসলে আপনার হাজবেন্ডের সাথে আমরা কথা বলতে চাচ্ছি না। সে তো কখনো কথা বলতো না, সবকিছু আমি মেনটেন করতাম, সে ফেস হতো না। তো তখন তাদের কমপ্লেনটা এরকম ছিল, আপনি যে বাসায় থাকেন অনেকবারই অনেক কিছু শুনছি, কিন্তু আমরা কোনো প্রমাণ ছাড়া তো কথা বলতে পারি না। আপনি ভদ্র মানুষ, আপনার সাথে বলি, শেয়ার করি, এই যে মদের বোতলগুলো, এগুলো বিয়ারের বোতলগুলো নিয়ে আসছে তারা, এগুলো আপনার বাসা থেকে বের করতেছিল বুয়া। তো এগুলো কি দেখেন, আমাদের তো একটা ভদ্র একটা বিল্ডিং, হ্যাঁ মানুষের ব্যক্তিগত জীবন থাকতে পারে, সেটা আপনারা বাইরে করে আসতে বলতেন আপনার হাজবেন্ডকে, এইভাবে তো ঠিক না, এটা নিয়ে যাচ্ছে, এটা বাচ্চারা দেখে না। তাই হ্যাঁ আপনারা তো ঠিক বলতেছেন। আমি নিজেও বিভিন্ন ক্লাবে গান করতে যাই, বাট আমি মদ খাই না খাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে কখনো কেউ দেখবে না, আমি কখনো এর মধ্যে জড়িত। সিঙ্গার তো আমাদের ইমেজটা ক্লিন রাখতে হয়, তো সেখানে আমি নিজেই তো কখনো এই জিনিসগুলো বাসার মধ্যে করি না, কারণ বাসায় বেবি আছে না, নিজের একটা ব্যাপার আছে না। তো এটা হয়ে গেছে, আমি তো কিছু জানি না ভাইয়া, আসলে আমি তো ঢাকায় ছিলাম না। বলে আপনি জানেন কালকে মানে রাতের বেলা একাধিক মেয়ে মানুষ আসছে, এবং তারা ভদ্র কোনো মেয়ে না, প্রফেশনাল মেয়ে, বোঝাই যাচ্ছে। চারও কয়েকজন ছেলে আসছে, তারা এই মদের বোতল হাতে করে নিয়ে আসছে, সিসিটিভিতে সব আছে, বিশ্বাস নয় দেখতে পারেন। তা আমি একদিকে কষ্টও পাচ্ছি, শক্ত হচ্ছে, আমি বাসায় নিয়ে আমার হাজবেন্ড এগুলো করছে, এবং সারা রাত মানে নোটিশের মতো লেখা, সারা রাত শোরগোল, চিৎকার, চেঁচামেচি, নাচানাচির শব্দ। ভোরবেলা যখন সবাই চলে গেছে বুয়া মারার বাদে, তখন এরকম আমরা দেখলাম।